আড়াই দশক আগে তৈরির পরপরই বন্ধ হয়ে গিয়েছে ভরতপুর ব্লকের গড্ডা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। 2000 সালের বন্যায় সেখানে ভেসে আসা মহিলার কান্না আজও মানুষকে নাড়া দেয়। বাসিন্দারা ওই জায়গাকে পেতনি কেন্দ্র হিসেবেই চেনেন। সময়টা 90-এর দশকের একেবারে শেষ। ভরতপুর 1 নম্বর ব্লকের গড্ডা গ্রামে প্রায় 1 বিঘে জমির উপর তৈরি হয়েছিল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সেটিও চালু হয়েছিল, কিন্তু কিছুদিন পরেই সেখান থেকে একমাত্র ডাক্তার চলে যান। তারপর থেকেই তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে সেটি। তবে এই জায়গাকে এখন বাসিন্দারা পেতনি কেন্দ্র হিসেবেই চেনেন বা ডাকেন। কথিত আছে 2000 সালের বন্যার নিশুতি রাতে সেখান থেকেই নাকি নারী কান্না ভেসে আসে। ওই ঘটনা এখনো নাড়া দেয় বাসিন্দাদের। স্বাস্থ্যকেন্দ্রের এই জায়গার সঙ্গে মহাকবি কালিদাসের নাম জড়িত রয়েছে। কথিত রয়েছে মহাকবি কালিদাসের বংশধরের নামে গড্ডা গ্রামে অনেকটা জমি রয়েছে। ওই জমিতেই গড়ে উঠেছে মহাকবি কালিদাস শিশু উদ্যান, আর উদ্যানের পাশেই রয়েছে মহাকবি কালিদাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। বাসিন্দারা জানিয়েছেন 1998 সালের দিকে তৈরি হয়েছিল এই স্বাস্থ্য কেন্দ্রটি। 3টি ঘর, বারান্দা ছাড়াও তৈরি হয়েছিল চিকিৎসকের কোয়ার্টার। এমনকি ভবন তৈরির পর একজন চিকিৎসকও এসেছিলেন, কিন্তু তিনি সেখানে মাত্র কয়েকদিন ছিলেন। তিনি চলে যেতেই স্বাস্থ্যকেন্দ্রে তালাবন্ধ হয়ে পড়ে। আজও সেখানে তালা ঝুলছে। চাবি রয়েছে গ্রামেরই 2-1 বাসিন্দার কাছে। স্বাস্থ্যকেন্দ্রের চারপাশ একেবারে আগাছায় ঢেকে গিয়েছে, ভবনেও ফাটল ধরেছে। লোহার গ্রিলের মোর্চে খসে পড়েছে বারান্দায়। ঘরের ভিতরেই কালো পিঁপড়ের ভর্তি। তবে বাসিন্দারা কেউ সন্ধ্যার পর সেখানে যেতে সাহস পান না। তার প্রথম কারণ হলো ওই জায়গায় সাপের উপদ্রব রয়েছে, আর দ্বিতীয় কারণটি একটু রোমাঞ্চকর। বাসিন্দারা জানিয়েছেন 2000 সালের বন্যায় ওই এলাকা ভেসে গিয়েছিল। সমস্ত একতলার বাড়ি ডুবে গিয়েছিল। এমন অবস্থায় বন্যায় নিশুতি রাতে স্বাস্থ্যকেন্দ্র থেকে এক নারীর কান্নার কণ্ঠস্বর ভেসে আসছিল। তার স্বজনহারা কান্না কার্যত রাতভর শোনা গিয়েছিল, কিন্তু দিনের আলো ফুটতে সেখানে কাউকে দেখা যায়নি। মহিলারও খোঁজ মেলেনি। প্রবীণা লক্ষ্মী দাস বলেন, প্রায় 25 বছর আগের ওই রাতের কথা এখনো ভোলা যায় না। একজনের বাড়ির একতলার ছাদ থেকে আমরা সামনে কে বলে চেঁচিয়ে গিয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি। শুধুই আর্তনাদের কান্না, যা এখনো মনে পড়লে গা কাঁটা দেয়। আর এই কারণেও অনেকে সন্ধ্যার পর সেখানে যায় না। ওই জায়গাকে আমরা পেতনি কেন্দ্র হিসেবে ডাকি। এদিকে দীর্ঘদিন ধরে বাসিন্দারা ওই স্বাস্থ্যকেন্দ্র আবার চালু করার দাবি করছেন। স্থানীয় বাসিন্দা আতাই শেখ বলেন, এই স্বাস্থ্যকেন্দ্র মহাকবি কালিদাস বিজড়িত, অথচ এটি পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এলাকার প্রত্যেক বাসিন্দা চাইছেন এটি ফের চালু হোক। এই বিষয়ে কান্দি মহকুমার স্বাস্থ্য আধিকারিক সৌমিক দাস বলেন, বিষয়টি জানা ছিল না, তবে ওই স্বাস্থ্যকেন্দ্রের জমির কাগজপত্র দেখতে হবে। তাতে যদি দেখা যায় জমিটি সরকারি, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে ফের নতুন করে উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা যেতে পারে। ডাক্তার এসে তার আসেনি, মানে ডাক্তার কিছুদিন এসেছিল, তারপরে ডাক্তার আসেনি। ডাক্তার আসেনি। আচ্ছা, কতদিন আগে এটা চালু হয়েছিল? এটা প্রায় 18-20 বছর হয়েই গেল। তো ডাক্তার আসেনি কেন? কি জানি, সে তারাই জানে, সরকারের ব্যাপার। আচ্ছা, কি চাইছেন আপনারা এখন? চা আছে হসপিটাল যা চালু হয় সেটাই চাচ্ছেন। আপনারা চিকিৎসা করতে কোথায় যান? আমরা বড়োয়া কান্দি, খুব অসুবিধা। এখান থেকে কত দূর? এখান থেকে প্রায় 20-22 মিটার তফাৎ। হ্যাঁ, কিলোমিটার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো বিষয় হচ্ছে তাহলে আপনাদের কতটা অসুবিধা মানে হয় এই 20-22 কিলোমিটার যেতে? খুবই অসুবিধা। পাশাপাশি কোনো হসপিটাল নেই? না, আশপাশে কোনো হসপিটাল নাই। কি চাইছেন? হসপিটাল যাতে চালু হয় সেটাই চাচ্ছে। কি নাম আপনার? জগন্নাথ দাস। এটা কোথায়? এটা গড্ডার হাই স্কুল, কালিদাস পণ্ডিতের জায়গায়। হাসপাতাল চালু করতে চাই। আমাদের অসুবিধার সীমা নাই। কান্দি যাওয়া আসা করতে আমাদের বড্ড অসুবিধা। পয়সা থাকলে দেখছি, পয়সা না থাকলে বাড়ছে মরছে। হসপিটাল হলে কতগুলো গ্রাম উপকৃত হবে? মেলা হবে 5-7টা গাঁ। গাঁটা মেলা দূর আছে আমাদের শোকদনপুর পর্যন্ত। কি চাইছেন? আমরা হইতে চাই। কতদিন আগে চালু হয়েছিল? প্রায় 20 বছর হবে নাকি গো? 20 বছর হবে। ডাক্তার এসেছিল? হ্যাঁ, এসেছিল। একলা টিকতে পারেনি, পালিয়ে গিয়েছিল। কি নাম আপনার? লক্ষ্মী মণ্ডল। এই হসপিটাল নিয়ে কি বলবেন? হাসপাতাল চালু করতে বলবো। মানে হসপিটাল কি চালু নেই? না। কতদিন আগে হয়েছিল? অনেকদিন আগে হয়েছে, বছর 15-20 আগে নাকি গো।
দেখুন মোটামুটি কদিন ডাক্তার এসেছিল যে আর আসেনি, হাসপাতাল চালু আছে। বলছি আপনাদের চিকিৎসা ক্ষেত্রে এখানে চিকিৎসা করতে কোথায় যান? চিকিৎসা করছি কান্দি বড়া। আচ্ছা কত কিলোমিটার হবে? তাও মোটামুটি 20 কিলোমিটার বটে। আচ্ছা কতটা অসুবিধা হয়? খুবই অসুবিধা, মানুষ যেতে যে মরিয়েছে, এক ধাক্কা মারছে আর কাল সারা। কি চাইছেন? হাসপাতাল চালু আছে। আচ্ছা এর আগে কাউকে জানিয়েছেন? না, লোকই আসেনি জানা বলে। আমরা মূর্খ মানুষ কি জানবো, আসছে আর ঘুরি পালিয়ে দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম মানু। এটা কোন জায়গা? এটা গড্ডা। আমরা খুব সমস্যার মধ্যেই আছি বহুদিন ধরে, এবং এই নিয়ে বহু অভিযোগের আগেও জানানো হয়েছে। বিগত 3-4 বছর আগেও একবার এরকম অভিযোগ আমরা বিডিও সাহেবকে জানিয়ে এসেছিলাম। আমরা বলে নয়, আমার গ্রামের অনেকেই মিলে, কিন্তু তারপরেও মনে হয় চালু কোনো রকম সুযোগ সুবিধা করে দিতে পারে। বিষয় হচ্ছে আপনাদের এখান থেকে যদি চিকিৎসার জন্য আপনারা কোথায় যান? আমরা কান্দি যাই, আচ্ছা কান্দি এখান থেকে কত কিলোমিটার? বহু দূর, মোটামুটি 20 কিলোমিটার। আমাদের এমন এমন সময় আছে যে রাস্তায় যেতে যেতেও রুগী মারা যায়। কতদিন আগে চালু হয়েছিল আনুমানিক? আনুমানিক 20-25 বছর আগেকার ঘটনা। তখন মানে ওই সপ্তাহখানেক কিংবা মাসখানেক এরকম ধরনের ডাক্তার আসতো, এবং নদী পারাপারের জন্য হয়তো সমস্যা হয়েছিল, তখন বন্যা হতো তো আসতে পারতো না, এরকম কিছু একটা ঘটনা হয়তো। ডাক্তার কি এসেছিল একবারও? হ্যাঁ এসেছিল। এটা হয় আমাদের গ্রামের লোকের একটু সুবিধা হয়, রাস্তাঘাটে যেগুলো যেতে আমাদের রাখতে খুব অসুবিধা হয়, সেইগুলো ট্রিটমেন্ট এখানে আমরা পেতে পারি। এই হসপিটালটা হলে কতটা মানে কতগুলো গ্রাম উন্নত হতে পারে? হসপিটাল হলে পরে মোটামুটি আপনার 5টা গ্রাম উন্নত, 5টা গ্রাম চিকিৎসা করে। কি নাম আপনার? আমার নাম সত্যেন মণ্ডল। কোথায় বাড়ি? বাড়ি গড়টা কোনায় পড়া। বলছেন? বলছি হাসপাতালে চালু হলে ভালো হতো, গরিবদের সুবিধাটা হতো একটু। আচ্ছা আপনারা ট্রিটমেন্ট করতে কোথায় যান? আমাদের ট্রিটমেন্ট বলতে কান্দি। আচ্ছা কান্দিতে এখান থেকে অনেক দূর, প্রায় 22-24 কিলোমিটার হবে, তো অসুবিধা হয় না আপনাদের? অসুবিধা তো হয়, গাড়ি ঘোড়ায় যেতে হয়। আচ্ছা কি চাইছেন এখন? এখন কি চাইবো, এই হাসপাতাল চালু হলে ভালো হতো। কি নাম আপনার? কুসুম টুডু। কোথায় বাড়ি? এখানেই থাকি। গড়টাতেই। বলছি এই হসপিটালটা দীর্ঘদিন বন্ধ আছে, কি বলবেন? ওটা চালু হলে ভালো হয়, আমাদের ছোটো মোটো কাজগুলা একটু একটু খুব ভালো হয়। আমাদের অনেক দূর যেতে হয়, কান্দি নাহলে সিন্দুরপুর, নাহলে বহরমপুর, ছোটো মোটো কাজগুলো তো হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা এটা এই হসপিটাল চালু হয়েছিল তারপরে বন্ধ হয়ে যাওয়ার কারণ? কারণ গ্রাম সাইড তো ডক্টর ফক্টর আসে না, সেই জন্যে বন্ধ হয়েই পড়ে আছে দীর্ঘদিন। গ্রাম সাইড দেখাশোনা সেরকম করে না সরকার, সেই জন্যই। কি চাইছেন? চাচ্ছি যদি চালু হয় সেটা ভালো হয় গরিব মানুষদের। আমাদের এখানে নদী পারে বাস, আমাদের চারিকরে নদী, বর্ষার সময় খুব অসুবিধা হয়, এইটাই চাচ্ছি। আমি হাতটা ভেঙে গিয়েছিল, অপারেশন করেছি, আমি কান্দিতে অপারেশন করেছি। আমাকে যেতে হয়েছে এই যে এই সপ্তাহে 1-2 করে, প্রত্যেক সপ্তাহেই যেতে হয়েছে আমাকে। কতটা প্রবলেম? খুব প্রবলেম। এই হসপিটাল চালু হলে কত গ্রামের মানুষ উপকৃত হ্যাঁ, হবে? গ্রামের সবারই সুবিধা হবে। কতগুলা গ্রাম? আপনার 7খানা গ্রাম, 7-8খানা গ্রাম তো গড্ডা অঞ্চলের, তারপরে আশেপাশে আরও গ্রাম আছে। এর আগে কাউকে জানিয়েছিলেন? জানাল যে কোনো কাজ হয় না, বুঝতে পারলেন তো। কোনো কি কাজ নাম হয় না। আপনার? আমার নাম শান্তি মণ্ডল। কোথায় বাড়ি? আমার বাড়ি এইখানে, এই হসপিটালের পাশেই বাড়ি, এই পাড়ায়। তো বন্ধ আছে দীর্ঘদিন, কি বলবেন এই বিষয় নিয়ে? আমরা চাচ্ছি এটাই খোলা হোক, আর এইসব ঘর বাড়ি করা বাদে আমাদের ঘাসপাত হয়ে গেছে। তবে আমাদের বাগান এলাকার দেশ হইলে খুব ভালো হয়, 5টা লোকের উপকার হয়, 5-8-10টা গ্রামের উপকার হয়। আর খুব কষ্ট ভোগ করতে হয় আমাদের, ও কারণে এই দুদিনে আমাদের অনেক লোক মারাও যায়। সে সময় ডাক্তার বাবুরও মারা যায়, মানে আর দেখাবার টাইম পাওয়া যায় না। আচ্ছা কতটা যেতে হয় আপনাদের চিকিৎসা করতে এখান থেকে? এখান থেকে তাও 10-15 কিলোমিটার বটে। বড়ুয়া।
আচ্ছা, তাতে তো অনেক প্রবলেম হয়। হ্যাঁ, খুব প্রবলেম। এমন দিন আসে দুর্দিন, সেদিন আর যেতেও পারা যায় না। এসেছিল ডাক্তার, দিয়ে বন্ধ হয়ে গেছিল তারপরে। হ্যাঁ, আমরা দেখেছি ডাক্তার আসা, কিন্তু কিছুদিন থেকে চলে এলো। এইরকম দুদিনে একবার এসেছিল। কি নাম আপনার? আমার নাম বিজয় মণ্ডল, কোথায় বাড়ি? গড়ডা বাড়ি। এই যে উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে আছে দীর্ঘদিন, তো কি বলবেন? আমরা কি বলবো, মানে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি 1993 এবং 98 সালের মধ্যে মিহিরনাথ বন্দ্যোপাধ্যায় এবং জওহরলাল পান ভরতপুরের ব্লকের চেয়ারম্যান ছিলেন। তাদের উদ্যোগে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি গঠিত হয়েছিল। আপনারা সকলেই জানেন এই এলাকাটা ভরতপুর ব্লকের মধ্যে সব যদি বানভাসী এলাকা যদি হয় সেটা হচ্ছে গড্ডা অঞ্চল। এই অঞ্চলে বান আসলে গড্ডা অঞ্চলে এসে হাজির হয়। তিলিপাড়া ব্রিজে জল ছাড়লে গড্ডা অঞ্চলে হাজির। তার পরিপ্রেক্ষিতে এখানকার মানুষরা ভাবনা চিন্তা করে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি ভরতপুর ব্লকের ধর্না ধরে এই স্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করেছিল। কিন্তু তৈরি করার পরে 2-4 দিন ডাক্তারও এসেছিল, তারপরে কি যে হয়েছে আমরা সঠিক বলতে পারছি না। কিন্তু এই উপস্বাস্থ্য কেন্দ্রটি যখন হয় তখন গ্রামের মানুষরা প্রচুর খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল। কেননা এখান থেকে আমাদের চিকিৎসা করার জায়গা হচ্ছে 30 কিলোমিটার দূরে কান্দি, মানে সাব ডিভিশন হসপিটাল, আর এখানকার প্রাথমিক কেন্দ্র হচ্ছে বড়ুয়া। এই দুটো জায়গা যেতে আমাদের অনেক সময় লাগে। চতুর্দিকে বান এসে রাস্তাঘাট ডুবে যায়। সেই সময় যদি গর্ভবতী মায়েরা যদি প্রসব যন্ত্রণা উঠে, আমাদেরকে একমাত্র ঢাকি করি, মানে কাঁধে করে ঢাকি করে 5 টিভি নিয়ে যেতে হতো, কিংবা তাঁবুতে করে মুসলিম লোকরা তাঁবুতে করে, হিন্দু শ্রেণীর মানুষরা ঢাকি করে নিয়ে যেত। সাপে কামড়াইলেও সেই একই পরিস্থিতির মধ্যে আমরা চরম অসুবিধার মধ্যে ভুগি এখনও যদি বান আসে। এই যে বান এই বছরই 2025 সালে যে বান 2-3 তারিখ করে আগস্টের যে বন্যা এসেছে, আমাদের গড্ডা অঞ্চলের প্রত্যেকটি মৌজায় ডুবে গেছে, খালি গড্ডা মৌজাটা বাদ দিয়ে। যদি থাকতো তাহলে খুব ভালো হতো। জ্বর জ্বালা মানুষের এখান থেকে যাওয়া মানে প্রচুর অসুবিধা। এখানকার বড়ুয়া ব্লকেরও 2-3টি অঞ্চল আছে, তারাও বানভাসী এলাকা, সকলেরই অসুবিধা হয়। তো কতগুলো গ্রাম উপকৃত হবে এই উপস্বাস্থ্য কেন্দ্র চালু হলে? উপস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি হলে এখানকার মধ্যে প্রায় 25 থেকে 30টা গ্রাম উপকৃত হবে। আর আমাদের যে জায়গা, এই জায়গাটা এককালীন 200, 373 এবং 74 দাগ, নেট টিভলি 74 দাগে পাওয়া যাবে মহাকবি পণ্ডিত কালিদাসের স্মৃতি মন্দির। সেইখানেই আমরা তৈরি করেছিলাম মহাকবি পণ্ডিত কালিদাসের নামে একটা স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, এখানে আমাদের স্বাস্থ্য কেন্দ্রটি চলে না। তার জন্য আমাদের এলাকার মানুষের খুবই অসুবিধা, খুবই দুঃখিত। তার জন্য যদি হয় মানুষ চরম উপকৃত হইবে। এ তো বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, তারাও জানবে কতখানি কষ্ট হয় আমাদের। 2000 সালের বানের সময় এখানে মানে এত বান, মানুষ থাকার একমাত্র উপায় ছিল একতলা ছাদের ওপরে, তাছাড়া আমরা কেউ থাকতে পারতাম না। গরু বাছুর, প্রচুর গরু বাছুর মরে গেছে এই গড্ডা অঞ্চলে। মানে বান, এত বান সে চোখে দেখা যায় না। মানে যে আমাদের একতলা ছাদ, সেই ছাদের যে মানে সব ইগুলো আছে আর কি সামসেটগুলো আছে, সেই সামসেটের ওপরেও জল উঠেছিল, বান উঠেছিল, এমন বাড়ি ছিল। আচ্ছা, বিষয় হচ্ছে এখানে কি ডাক্তার এসেছিল নাকি? এসেছিল, কয়েকদিনকার মতো এসেছিল। ভরতপুর মানে স্বাস্থ্য কেন্দ্র থেকে বিএমএইচে পাঠিয়েছিল সেই সময়। তো আমাদের মনে নেই, তখন আমাদের খুব একটা বেশি বয়স ছিল না, আজ থেকে 30 বছর আগেকার কথা। তখন আমাদের 18-20 বছর বয়স, তখন এত আমরা ধ্যান দিন। তবে 2-1 দিনকার মতো এসেছিল। তো কি চাইছেন? আমরা চাচ্ছি যাতে এইখানকার মানে ভরতপুর আমাদের সুপার যে আছে বা বিএমএইচ যে আছে, সে যদি চেষ্টা করে, বা ব্লক প্রশাসন যদি চেষ্টা করে, সরকার তো এখন খুবই তৎপরতা, এই সরকার যদি করে তাহলে খুব ভালো হয়। আচ্ছা, কেন বন্ধ হলো? কিছু বন্ধ হলো মানে সেটা তো সঠিক বলতে পারা যাবে না, কিন্তু আমাদের এখানকার কোনো সেরকম ভালো লোক নাই যে আমরা বুঝি পারি, বলে উঠতে পারি না, যার ফলে বন্ধ হয়ে আছে। কিন্তু অসুবিধা সাংঘাতিক, সবাই জানে যে এলাকার মানুষের কতখানি অসুবিধা, আর কত লোক যে মরেছে বিনা চিকিৎসার। আচ্ছা, কতগুলো গ্রাম উপকৃত হবে এই হসপিটাল চালু হলে? 35টা গ্রাম, খালি বানভাসী গ্রামগুলাই উপকৃত হবে। আর এই স্বাস্থ্য কেন্দ্রটি করার জন্য
দত্তদের এবং মোল্লা বংশের কিছু কিছু জমি, শেখেদেরও কিছু কিছু জমি তারা বলেছিল যে আমরা স্বইচ্ছায় যদি হাসপাতাল তৈরি হয় তাহলে আমরা কাগজপত্র করেও দিয়েছে। ফাল্গুনী ভূষণ দত্ত, জগৎ দাস, এরকম যারা ছিল, আইনাল মাস্টার, তারা একটা কাগজও করেছিল মোল্লাদের এবং কৃপা সিন্ধু দত্তদের এরকম কিছু শ্রেণীর মানুষদের জায়গা তারা স্বেচ্ছায় দিয়েছিল। কতটা জমি? প্রায় 5 থেকে 6 বিঘে জমি। আচ্ছা, হসপিটাল চালু হয়নি বলে তারা এখন মানে আর গুরুত্ব দেয় না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আতাহার মোল্লা।